যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয়, আর কালকি অবতারকে? বোন, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার, তাই আপনাদের জানিয়ে রাখি, মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে, গর্ভধারণের ৫ম মাস থেকে কানে শুনতে পায়। কোরআনে আছে, সূরা ইনসানের ২ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি। প্রথমে শ্রবণ শক্তি, পরে দৃষ্টি। গর্ভধারণের ৫ম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রূণ শুনতে পায়। তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন, এতে ভ্রূণের ক্ষতি হয়। তাহলে ভ্রূণ শুনতে পারে? সরি, আগের প্রশ্নটায় আমি একমত ছিলাম না। এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কল্কি অবতার কে? অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অন্ত্র অর্থাৎ নেমে আসা। এর সাধারণ অর্থ হল, বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন। তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না। হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন, যেমন ঋষি, সন্ন্যাসী। কোরআনেও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্য থেকে একজনকে বেছে নেন, সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে, যাকে আমরা বলি প্রেরিত দূত। তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে। আর পবিত্র কোরআনের সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্কবাণী যায়নি। পবিত্র কোরআনের সূরা রাদের ৭ নম্বর আয়াতে আছে, প্রত্যেক যুগেই আমি দূত পাঠাইয়াছি। যদি আপনি বেদ পড়েন, বেদেও বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক, অনেক ঋষি, আর তাদের মধ্যে একজন হলেন এই কল্কি অবতার। এর উল্লেখ আছে ভগবত পুরাণার ১২ নম্বর খণ্ডের ২য় অধ্যায়ের ১৮ থেকে ২০ অনুচ্ছেদে যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে, অর্থাৎ শাম্বালা শহরের প্রধান। তার নাম হবে কল্কি এবং প্রভু নেমে আসবেন। আরো উল্লেখ আছে যে তার থাকবে ৮টি অসাধারণ গুণ। তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটি তরবারি, এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন। এছাড়াও ভগবত পুরাণার ১ম খণ্ডে ৩য় অধ্যায়ের ২৫ অনুচ্ছেদে আছে, কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, যখন রাজারাই হবে ডাকাত, বিষ্ণুইয়াসের ঘরে কল্কি জন্ম নেবে। আরো উল্লেখ আছে কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ৪ অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণুইয়াস। কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ৫ অনুচ্ছেদে আছে যে ৪ জন সহচর তাকে সাহায্য করবে। কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ৭ অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেশতা সাহায্য করবে। কল্কি পুরাণার ২য় অধ্যায়ের ১১ অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণুইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। কল্কি পুরাণের ২য় অধ্যায়ের ১৫ অনুচ্ছেদে আছে তিনি মাসের ১২ তারিখে জন্মাবেন। এক কথায় কল্কি অবতার নিয়ে আরো কথা বলা যায়। এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণুইয়াস, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী। তার মায়ের নাম হবে সুমতি, যার অর্থ শান্তিপূর্ণ, অচঞ্চল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমিনা, যার অর্থ শান্তিপূর্ণ, অচঞ্চল। তার জন্ম হবে শাম্বালা শহরের একটি এলাকায়। শাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা, আর মক্কাকে বলা হয় দারুল আমান, শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। বলা আছে যে তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধান ব্যক্তির ঘরে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে। তিনি জন্মাবেন মাসের ১২ দিনে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের ১২ তারিখে জন্মেছিলেন। বলা হয়েছে যে তিনিই হবেন অন্তিম ঋষি, তিনিই হবেন সর্বশেষ ঋষি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল আজাবের ৪০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ নবী। আরো বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন, সেটা পাবেন গুহার ভেতরে, তারপর দক্ষিণে গিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পেয়েছিলেন জবলে নূরে বসে, আঙ্গারে হীরা, আলোর পাহাড়ে বসে। তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন। বলা আছে যে তার ৮টি অসাধারণ গুণ থাকবে। এই গুণগুলোর নাম হলো জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, সম্ভ্রান্ত বংশ,
সাহস, শক্তি, পরোপকার ও মহানুভবতা, এই 8টা গুণ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ছিল। আরো আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন। পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। আরো বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়েছিলেন, অর্থাৎ সাদা ঘোড়ায়। তার ডান হাতে থাকবে একটি তরবারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য, আর তিনি ডান হাতে তরবারি ধরতেন। বলা আছে 4 জন সহচর তাকে সাহায্য করবে। এখানে বলা হচ্ছে খোলাফায়ে রাশেদিনের কথা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন ফেরেশতারা বদরের যুদ্ধে। একথা সূরা আল ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে আছে। এছাড়াও সূরা আনফালের 8 ও 9 নম্বর আয়াতে আছে। এইসব ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে। এই